বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সরকারি প্রতিষ্ঠানের সেবাসমূহ উদ্ভাবনী মেলার মাধ্যমে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়। এতে তরুণ প্রজন্ম উৎসাহিত হয়ে নতুন নতুন উদ্ভাবন নিয়ে দেশকে আরও এগিয়ে নিতে পারবে। গতকাল সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে 2 দিন ব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলা 2024-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আজকে তথ্য প্রযুক্তির দিক দিয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে। তথ্য প্রযুক্তিকে জনগণের আরও কাছে পৌঁছে দিতেই এমন আয়োজন করা হচ্ছে। এছাড়াও এসব মেলা তরুণদের উদ্ভাবনী শক্তি উপস্থাপনের অন্যতম প্ল্যাটফর্ম। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা তথ্য প্রযুক্তি ভিত্তিক উন্নয়নশীল বাংলাদেশের নাগরিক। 2041 সালের প্রধানমন্ত্রীর উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকাণ্ডের প্রতিটি পর্যায়ে উদ্ভাবনী সংস্কৃতিকে উৎসাহিত করা হচ্ছে। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি হুমায়ুন কবির। মেলায় সিলেট বিভাগের 23টি সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে 26টি স্টল স্থান পায়। আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন 13 জন প্রার্থী। চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট 13 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। মনোনয়ন ফরম যাচাই বাছাই করা হবে আগামীকাল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ 19 মে, প্রতীক বরাদ্দ 20 মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 5 জুন বুধবার। 419 জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ থেকে এই বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। 7টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে হজযাত্রী নিয়ে যাত্রা করেছে। বাংলাদেশ হজযাত্রীরা বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবছর বাংলাদেশ থেকে মোট 85,257 জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিম্ন আয়ের 100 জন ব্যক্তির প্রত্যেককে নগদ 2000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান এবং গৃহহীন 2 জন ব্যক্তিকে নবনির্মিত 2টি ঘরের চাবি হস্তান্তর করা হয়। গতকাল স্পেন প্রবাসীদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাবি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, তথ্য পাওয়া সকলের জন্য সহজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কাজ নিয়ম অনুযায়ী করতে হবে, তখন কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। শিক্ষার্থীরা যথাযথভাবে তথ্য পাচ্ছে কিনা তা আমাদের নিশ্চিত করতে হবে। সকলকে নিজ নিজ কাজে সৎ, স্বচ্ছ এবং সময়নিষ্ঠ হতে হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অন্তর্ভুক্ত রাইট টু ইনফরমেশন এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন 2 এর সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। তারুণ্য থেকে শুরু হোক থ্যালাসেমিয়া প্রতিরোধ, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে গতকাল সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান। বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদ এর আয়োজন করে। পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেছেন, সরকার ইমামদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছে। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে জীবনমুখী প্রশিক্ষণ গ্রহণ করে ইমামরা দ্বীনী কর্মকাণ্ডে নেতৃত্ব দানের পাশাপাশি সমাজে সচেতনতা সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। নগরীর বালুচরস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমিতে 7 জেলার ইমামদের 5 দিন ব্যাপী রিফ্রেশার্স কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সিলেট বিভাগের 4 জেলা সহ কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচিত 100 ইমাম এতে অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থী ইমামদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর কানিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এ পর্যন্ত ভবনের 70% কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায় 1,26,00,000 টাকা। খেলার খবর ফুটবল। জকিগঞ্জ উপজেলার গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে কলেজ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গতকাল গণিপুর ফুটবল একাদশ 1-0 গোলে চৌধুরী মোটরস কালীগঞ্জ ফুটবল দলকে পরাজিত করে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:10 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:28। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানে সংবাদ পরিচালিত হবে বিকেল 4:30।